আল্লাহ তো মুসা আলাইহিস সালামের এক কথার জবাবে বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোরা আর আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, ও উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা, হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয়। কাগজ তো মানুষ তো সোনাও বেচে কাগজ দিয়া, কিনেও কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত তো কাগজ না, আর কাগজ তো কারো জেবে থাকে না, চিরদিন থাকে না। নাইলে সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয় কি করে? সন্ধ্যাবেলার ধনী সকালবেলা ফকির হয় কি করে? আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না। জান্নাত তো চিরদিনের জন্য ছিল, আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা। উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একেই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখব। এই ছোট জীবনটায় সমাধান পাইতে বেশি জিনিসের প্রয়োজন হয় না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ দিয়া। আওয়াজ চলবে না। আল্লাহ আওয়াজের কথা নিষেধ করছে। আল্লাহ বলতেছে আনসিতু, চুপ থাকো। কোরআন বলে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। চিল্লানের জন্য বলে নাই, ওটা শয়তানের কাজ, এটা আল্লাহর হুকুম না। চিল্লায়েন পরে, আমার সময় চিল্লায়েন না, আমার সময় মনোযোগ দেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, সমাধান নিয়ে যেতে হবে, সমাধান। নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। দুনিয়াটা মাটির তৈরি। সুনিয়া মিনাত তোরাব অমা ফিহা মিনাত তোরাব, যা কিছু আছে সব মাটির পদার্থ। এখানে একটা জিনিসও মাটির বাহিরের পদার্থ এখানে নাই। বিজ্ঞানও বাহির করে দিতে পারবে না যে এই দুনিয়াতে মাটির পদার্থের বাহিরে একটা জিনিস আছে। সব মাটি থেকে তৈরি। যদি সমাধান নিয়ে না গেলাম, এইখান থেকে সমাধান নিয়ে যেতে হবে। সমাধানের জন্যই এই ছোট জীবনটা। কোন জায়গার সমাধান এটাও বুঝাবো।
অল্প সময়ের ভিতরে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। কোরআন এটাই বুঝাইছে, আর রাদিতুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মাটি নিয়ে খুশি। পান্থা বাতার মরিচ পোড়াই খুশি। আওয়াজ না, আওয়াজ না, আবার আওয়াজ করতেছেন। মনোযোগ দিয়ে শুনেন, বসার দরকার নেই, দাঁড়াই শুনেন। যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু 2 শ্রেণী ছাড়া, বাচ্চা যদি মরে গেল ওর কোনো হিসাব কিতাব নাই, আর পাগল যদি পাগল অবস্থায় চলে গেল ওরও হিসাব কিতাব নাই। বাকি সবার সমস্যা আছে, সমাধান নিয়ে যেতে হবে। দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যার মনে যা লয়। প্রবাদ বাক্য এটাই সত্য, শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে, নাহলে কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা। এটাও এই জন্য দিছেন, দিয়া দন চায় মন, মন চাওয়ার জন্য দিছেন স্বাধীনতা, নাইলে স্বাধীনতা দিতেন না। ভালো মতে বোঝেন, সমাধান নিয়ে যেতে হবে। শুধু 2 শ্রেণী ছাড়া, বাচ্চা পাগল, এই 2 শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে, নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে। কালকে নিজের গালে নিজে মারতে হবে। কোরআন এটাই বলে, লুমু আনফুসাকুম, তুমি তোমার গালে মারো। এই জন্যই কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কানতে কানতে বলছিল, আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকতো, তাইলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কাঁদিস কেন? বলছে, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। আল্লাহর মতো জাত মাফ করার জন্য 24 ঘন্টা ডাকে। হাদিস দিব, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে, রাত্রে কি করছো সেটা আমার বিষয় না, দিনে হাতটা উঠায় মাপ চায় নে। আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আল্লাহ বলে, সারাদিন সূর্যের আলোতে কি করছো সেটা আমার বিষয় না, রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় নে। একজনও তো মাপ চায় না। বলুক এখানের একজন যে আমি ডেলি আল্লাহর কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি, রাতের বেলা একবার বলি সরি। বলুক এখানে কেউ যেটা আমার অভ্যাস, আমি ডেলি রাত্রে একবার মাপ চাই, দিনে একবার মাপ চাই। আল্লাহ তো বলে, তুই রাত্রে কি করছিস এটা বিষয় না, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। আবার আওয়াজ, তোর কাছে বিষয়, আমার কাছে বিষয় না। দিনে মাপ চা, দিনে করছিস, রাত্রে মাপ চা। আল্লাহ তো বলে মাপ চা। বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ তাকায়া দেখেন না, বুরুক্ষেপ করেন না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন, সমাধান করা যেতে হবে এখান থেকে। এটা সমাধানের ক্ষেত্র, দুনিয়ার সমাধানের ক্ষেত্র না। এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই, তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজরাতুল আখিরা। এটা কালকের সমাধানের ক্ষেত্র। কোরআন সুস্পষ্ট বলে দিছে, কোনো পরিচয় চলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইয়ের দিকে তাকাবে না। উম্মিহি ওয়া আবি, কোরআন মানেন না? মনে হয় কোরআন মানতে চাইতেছে না।
কোরআন না মানলে নিজের গলায় বললাম না, নিজের কপালেই নিজে মারতে হবে। কোরআন বলে মা দেখবে না তাকায়া, বাবা দেখবে না তাকায়া, স্বামী দেখবে না, স্ত্রী দেখবে না, সন্তান দেখবে না, কেউ তাকায়া দেখবে না। সমাধান আমাকে নিয়ে যেতে হবে। আমাকে সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য। না নিলে বললাম না, এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে। খুশি হয়ে না জুতা মারতে হবে গালে। কোরআন বলে বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন। এই মজমা একজনও নাই, একজন। যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই, একজনও এখানে নাই, কেউ নাই, স্টেজও নাই মনে হয়। চ্যালেঞ্জ আমার সাথে, একজন স্টেজে হবে কিনা এটাও জানি না, যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত, 2 রাকাত পড়ে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া 2 রাকাত মা বাবাকে দেয়, থাকলে হাত উঠায় বলেন যে আমি ডেলি 2 রাকাত পড়ি। 2 টাকা ডেলি জম দেয়, 5 টাকার বেশি ভিক্ষুক নেয় না, 5 টাকার কমে ভিক্ষুক নেয় না। 5 টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় ভিক্ষুক, ও থৈলিতে বের করে 10 টাকা দেয়, ল তুই আমার চেয়ে গরিব, আমার থেকে 10 টাকা নিয়ে যা। আমি তো 2 টাকা বলতেছি, এখানে কেউ নাই স্টেজ সহ যে 2 টাকা ডেলি মা বাবার জন্য দান করে। 2 টাকা ডেলি কন্টিনিউ, এছাড়া দিন শুরু করে না। কোরআনের কথাই সত্য। সমাধান না করলে আমি 60 জায়গায় চলে আসছি, আপনারা চিল্লাইতে থাকেন, আমি 60 জায়গায় চলে আসছি। আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাঁথতে দিবে না। শয়তান জানে যদি আজকে কথা দিলে গাঁথলো তাহলে 2-1 জনও হয়তো তওবা করে উঠতে পারে, আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে। এই জন্য ও দিবে না, ও শান্ত থাকতে দিবে না, আল্লাহর হুকুম মানতে দিবে না। আল্লাহর হুকুম মানবেন না, খালি আল্লাহর হুকুম মানি না দেখেই তো খালি তেল মারতে হয়, নাইলে উম্মতে মুহাম্মদী তেল মারবে কেন? কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে, আজকে উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে, অথচ 70% অর্থ উম্মতে মুহাম্মদীর পায়ের নিচে। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কারো কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, কিন্তু দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ি সোনার পার্সের বানানো। আমি গুইরা বলতেছি, মিডিয়া সেডিয়া না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে? সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে। ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করে দিতে পারে মুসলমান। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন? আল্লাহর হুকুম মানে না, এই জন্যই তেল মারে। আল্লাহর ওয়াদা আছে, লা উসাল্লিতান্না আলাইকুম। আমি হাদিসের শব্দ দিতেছি, টঙ্গিতে বৈশা দিতেছি। টঙ্গীর উলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস। লা উসাল্লিতান্না আলাইকুম, আল্লাহ বলে তোদের উপর আমি চাপায়া দিব, চাপায়া। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি, তেল। আমার কথা বোঝেন, আমি 60 জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না। হায় হায় হায়, সত্য এটাই। গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে। শব্দ চেঞ্জ করে দিলাম।
প্রস্তুতির জন্যই আপনার পিছে আমার পিছে আল্লাহর সার্ভিস, নাইলে সার্ভিস দিতেন না। 24 ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য, গুছানোর জন্য, প্রস্তুতির জন্য, গুছানোর জন্য 24 ঘন্টার সার্ভিস। 24 ঘন্টা। যদি একটার বিল নিতেন, একটার, তাইলে বোঝা যেত। যদি একটার বিল নিতেন, একটার, যদি একটার বিল নিতেন, একটার, যদি অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের, যদি অক্সিজেনের বিল নিতেন। আরে ভাই, আওয়াজ ছাড়াও তো চাপা যায়, ঠিক না? না যায় না? একটু যায় না? যায় না? আওয়াজ ছাড়া চাপেন। আওয়াজ করতে হবে এরকম কোনো জরুরি? কেন করছেন এই জায়গায়? বাস 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 বাস, এইবার শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, দাঁড়ায় শুনেন, পায়ে হাত ধরি, দাঁড়ায় শুনেন, আওয়াজ করেন না, বিশ্বাস করেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না, আওয়াজ করেন না। কথা সেট জায়গায় চলে আসছি, এলোমেলো হয়ে গেছে, আওয়াজ করেন না। শুনেন, কাজে দিবে, কাজে। গ্রিন কার্ড, গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে। হলুদ কার্ড কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন। মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই। কি বুঝছেন? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, আজকেও। গত বৃহস্পতিবারে হয়েছে, আজকে বৃহস্পতিবারও হয়েছে। গত শুক্রবারের আগের শুক্রবারে হয়েছে, এই শুক্রবারে হয় কিনা দেখেন। আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই, একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে, একজনও বাড়ে নাই। বাড়িতেও একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না। রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন। এটা হলুদ কার্ড দেখাইতেছে, হলুদ কার্ড। যেই কোনো মুহূর্তে লাল কার্ড দেখাইতে পারে। আওয়াজ না, আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাত কাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পা উঠাইতে দিবে না, এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নিবে। আরেকটাও বলছে, লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গাইরা দিতে দেরি করবে না। আরেকটাও বলছে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না। কিন্তু এক জায়গায় বেজে গেছেন, এক জায়গার কারণে দিতেছেন না, শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রেখা ফেলছেন। কাঁদতে ছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, তারপরও দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল, কোরআন তুমি শোনাও, আমি শুনি, আমি শোনাই, তুমি শোনো। কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমারটিকেও এরকম সমূলে ধ্বংস করে দিবে? তা আল্লাহ পয়গাম পাঠাইছে, বন্ধু আপনারটাকে করব না। আর করব তো কি করে? আল্লাহ শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আপনারটা করব তো করব কি করে? সমীহা বলতেও তো একটা জিনিস আছে, আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উম্মত আমি ধ্বংস করব কি করে? আমাদের নবীজি মদিনা মুনাব্বারায় আছেন, বা হায়াত, হায়াতুন নবী কবরে জীবিত আছেন, ওনার কারণে বেঁচে গেছি। নাইলে আমরা লাল কার্ড পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে।
আমার কথা ভালো মতে বোঝেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি কয় টাকা বেতন পান, কয় লাখ টাকা মাসে বেতন, কয় কোটি টাকা মাসে বেতন। প্রতি মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। কে বিল দেয়? কে বিল মাফ করে দিছে? হ্যাঁ, কে বিল মাফ করে দিছে? ভালো মতে বোঝেন। এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে, তৈরি হয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। আগে জানি কি শব্দ বলছিলাম? প্রথমে সমাধান করে যেতে হবে, সমাধান করে যেতে হবে। এটার জন্যই, সমাধানের জন্যই এই ছোট জীবনটা, এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম, এটার জন্যই আপনি উম্মতে মুহাম্মাদি। এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে, যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয়। আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয়? আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে? আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে? শুধু উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন, কাজে দিবে। প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, 24 ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে। মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিমু, আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে। আর মিডিয়ালারও এরকম ভিউজ পাওয়ার লেগা এইটা সেটা মিলায়া বলি একটা করে লেখে আরেকটা, সব উল্টা পাল্টা করে ছেড়ে দেয় শুধু ভিউজ পাওয়ার জন্য। কোন দিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না, শুধু প্রচারের জন্য না, আরেকটা কারণ আছে। এই কারণে শুধু এদেরটি বন্ধ করি না, নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম। বন্ধ, কোনো মিডিয়া চলবে না। সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য। আল্লাহ তো ডেলি ডাকে ওয়াসজুদ ওয়াক্তারিব। যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে, তাইলে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায়। আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য, ওয়াসজুদ ওয়াক্তারিব। পুরো আয়াত পড়লে সেজদা করতে হবে, পুরো আয়াত পড়লাম না, এটা সেজদার আয়াত। ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোরে ডেলি 5 বেলা ডাকি আমার কাছে করার জন্য। আল্লাহ কত কাছে ওটো বইলা দিছে, ইয়াসজুদু আলা কাদামাই রহমান। তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি, আমার কুদরতি পায়ে আনার জন্য। পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে, ও যুবক বল না তুই আমাকে, কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি? সোনার চেয়ে সোনা হবে, হীরার চেয়েও হীরা হবে। আল্লাহ তো কুদরতি পায়ে আনার ডাকার জন্য ডাকে, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাই রহমান। আল্লাহ তো মুসা আলাইহিস সালামের এক কথার জবাবে বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা
হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয়। কাগজ তো মানুষ তো সোনাও বেচে কাগজ দিয়া, কিনেও কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত তো কাগজ না, আর কাগজ তো কারো জেবে থাকে না, চিরদিন থাকে না। নাইলে সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয় কি করে? সন্ধ্যাবেলার ধনী সকালবেলা ফকির হয় কি করে? আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না। জান্নাত তো চিরদিনের জন্য ছিল। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আর এই দুনিয়ার মতো 10 কাঠা আর 5 কাঠা, টঙ্গিতে 20 কাঠার বাড়ি কয়জনের আছে? টঙ্গিতে এরকমও বাড়িওয়ালা আছে মাত্র 1 কাঠা, আবার 1 কাঠারও কম আছে, এত ছোট বাড়ি। তারপরও তো বলে বাড়িওয়ালা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। এত বড় জান্নাত দিয়ে তো কিনবে, এত বড় রাজত্ব তো দিবে। মন্ত্রী পরিষদই তো হবে 70,000 ফেরেশতা। দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ, বলুক ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ায় 70,000 সদস্য নাই। এখন গুগল থেকে সার্চ দেখ, গুগল বলে দিবে কত সদস্য আছে। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন। ওনার কাছে মোবাইল আছে, নেট আছে, এখন সার্চ দেখ, উনি সদস্য পাবে কতজন আছে। আমার মনে হয় না 70,000 আছে। 70,000 নাই। আপনার রাজত্বে তো 70,000 মন্ত্রী পরিষদ হবে। 70,000 উযারা মিনাল মালাইকা। হায় হায়, এই দুনিয়ার কাপড় চোপড়, হায় হায় হায়। এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে। সমাধানের জন্যই ছোটটা জীবন, নাইলে কপালে মারতে হবে। মাটি নিয়ে খুশি, অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ উম্মতে মুহাম্মাদি। দুটোটাই সিলেকশনের মাধ্যমে, একটাও ইলেকশন না। মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে। উম্মতে মুহাম্মাদি হয়েছি প্রথম সিলেকশন, পরে আগে বাছাই, পরে সিলেকশন। কুদরতি হাতে বাছাই করছেন। সমাধানের জন্য এই জীবনটা, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, কসম খোদার সত্য। আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে দেখায় দিতাম। টঙ্গীর সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায় দেখেন না। কোরআন বলে 1000 বৎসর পরে 1000 বৎসর টানা চিৎকার দিতে থাকবে। তারপরে কোরআন বলে ফেরেশতা বলবে ক্বালু কসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনায় নিয়ে নেওয়া হলো, চিৎকারও দিতে পারবে না। নাকতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম। বয়সটা কত? 60-70 বৎসর। কয়দিন বাঁচবেন? এই উম্মতের তো 70 বৎসরের হিসাব আল্লাহ নিবে না। ওলামা বলুক নিবে কিনা,
প্রথম 15 বছর তো মাপ, এই বাচ্চার 15 বছর তো মাপ। প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে। বলো হুজুররা হিসাব নিবে কিনা? দ্বিতীয়ত যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চাই গুম 27 বছর হোক। সৌদি রুবরা 27 বছর ঘুমায় মারা গেছে, কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে, ওর নামাজের ফেদিয়া দিতে হবে, ওর বিরুদ্ধে আল্লাহ ক্লেম করবেন না, কলম উঠানো। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহফ। এত বড় শক্তি কার আছে যে 309 বছর আগে ফতোয়া দিবে যে নামাজ কই, রোজা কই? কলম উঠানো, মাফ, এটা কিচ্ছু লিখবে না, কোনো হিসাবের খাতায় আসবে না। বাকি কতটুকু রইল? এটারই তো সমাধান চাইতেছেন, এটাই তো গুছানো চাইতেছেন, এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন। চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে না। টেকনোলজি বড় উন্নত আমি মানি, হ্যাঁ, মঙ্গল গ্রহের প্রাণীর তালাশ চলতেছে, মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা, জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি। দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব, 2.5 হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না। আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই, কোনোদিন টেকনোলজি আসবে না। লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে। বিদায় আসেন, সুযোগ এখনো আছে। আরেকটা কথা বলি যদি বুঝে আসে, আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে, এটা আল্লাহর অঙ্গীকার। কতদিন থাকবে এটাও বলে দিছেন। বন্ধু, আপনার দিকে তাকায় আপনার উম্মতের জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবো। আল্লাহ কিসের অপেক্ষা? হাত উঠায় কিনা এই অপেক্ষা, মাপ চায় কিনা এই অপেক্ষা, তওবা করে কিনা এই অপেক্ষা। আল্লাহ গুনার দিকে দেখব না, হাত উঠাইতে দেরি, মাপ করতে দেরি করব না। কেননা আল্লাহ রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, উম্মতের কারণে আপনাকে আমি লজ্জিত করব না। এই অঙ্গীকার হাদিসে আছে। বিদায় আল্লাহ অপেক্ষায় আছে, ফিরে আসবে। হায় হায় হায়, তারপরও তো আল্লাহ চিনি না, রসুল চিনি না, এই উম্মত তো রসুল চিনে না। কে 23 বছর চোখের পানি জড়াইলো এটাও জানে না, কে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেল আমাদের জন্য সেটাও জানে না, কে কবরে এখনো কাঁদতেছেন আমাদের জন্য এটাও জানে না, কবর থেকে যিনি কাঁদতে কাঁদতে উঠবেন আমাদের জন্য এটাও জানে না। কিয়ামতের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে, নাফসি নাফসি বলবেন, নবী রসুল ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা, উম্মত এটাও ছিল না। যদি চিনতো তাহলে আমার দেশে কাদিয়ানি আসতো কি করে? কাদিয়ানি তো বাংলাদেশের কোনো জায়গার নাম না, এটা আমার দেশে আসলো কার হাত ধরা, কার আঙ্গুল ধরে আসলো, কার ছত্র ছায়া আসলো, কার ইশারায় আসলো, কাকে ম্যানেজ করে আসলো, কার সাথে কথা বলে আসলো, কাকে আশ্বস্ত করে, কার আশ্বস্ত তাই আসলো, তেমনি আসলো বাংলাদেশে কাদিয়ানি। আমার তো যুগ বিয়োগ মিলে না। এই দেশে কাদিয়ানি, যেই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের, বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের। বাংলাদেশের এই মাদ্রাসা হাদিসের দর্স আজ থেকে 800 বছর আগে, 1268 সনের সর্বপ্রথম বাংলাদেশে বুখারীর দর্স হয়। ওলামা লেখা রাখো সন সহ, কে দিছে এটাও বইলা দিতেছি, আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি দিছেন। কোথায় দিছেন এটাও বইলা দিতেছি, সোনার গায়ে দিছেন। এই দেশে কাদিয়ানি, এই দেশের মুসলমান তো সাহাবাদের হাত ধরে মুসলমান হয়েছে। এই জন্যই তো আল্লাহ 2 সাহাবীকে এখানে রেখা দিছেন যে কিয়ামতের দিন তোদের নেতৃত্বে এই দেশের মানুষ কিয়ামতের মাঠে আসবে, তোরা আগে থাকবি, এই দেশের মানুষ পিছে থাকবে, তোদেরকে দেখেই কিয়ামতের মাঠ ফাঁকা হয়ে যাবে। সবাই বলবে আসতে দাও,
ইসলামের সর্বপ্রথম কুরবানি এরা করছে আবু ওয়াক্কাস ওহাব ইবনে মালিক কাসেম ইবনে হুযায়ফা উরওয়া ইবনে সাসা। দুইজনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযায়ফা উরওয়া ইবনে সাসা। দুইজনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এই মাটির নিচে। এই জন্যই তো এই মাটি নিয়ে খেলতে দেয় না বেশি দিন আল্লাহ। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে, আমার জাতি তো বোঝে না। হায় হায়, বোঝে না, অন্ধ হয়ে যায়। এই মাটি নিয়ে যে বেশি খেলে ওকে মাটি প্রথমে রান আউট করতে চায়, রান আউট না হইলে বোল্ড আউট করতে চায়, বোল্ড আউট না হইলে ক্যাচ আউট করতে চায়, ক্যাচ আউটও যদি না হইতে চায় তাহলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দেয়। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, বোঝে না কেউ, কেউ বুঝতেছে না। তাই তো পরিবেশ দেখতেছি, কেউ বোঝে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমার কাছে শুনেন, আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে। আপনি জানেন না, আপনি ইতিহাস জানেন না, কোত্থেকে জানবেন? আপনি তো ইতিহাস জানেন 100 বৎসরেরও, 100 বৎসরের ইতিহাস জানেন না। 1432 বৎসরের ইতিহাস কোত্থেকে জানবেন? তো যেটা বুঝাইতেছিলাম, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে, সমাধান করা যেতে হবে। এটা সমাধানের ক্ষেত্র। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। রাত্রে কি করবে? দিনে তাকাবে না। দিনে কি করবে? রাত্রে তাকাবে না। হাত উঠাইতে দেরি মাফ করবে, দেরি করবে না। চান সমাধান করে যেতে? চান? কে কে চান দেখি? পাক্কা মনের থিকা? মনের থিকা? আজকে কিন্তু শুক্রবারের রাত্র, ঈদের রাত্রি, আজকে চাঁদ রাত। বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে হবে, পারবেন? আমি এই সাধারণ মানুষদেরকে বলতেছি, মধ্যবিত্ত শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি, আরে গুলশান আলারা মনকে বুঝ দিতে পারবে, এটুক বইলা হইলেও দিতে পারবে। আমি গুলশানের বাসিন্দা, আপনি কি বইলা মনকে সান্ত্বনা দিবেন? বাড়িদারালারা এই বইলা সান্ত্বনা দিতে পারবে, আমি বাড়িদারার বাসিন্দা, বাংলাদেশের 1 নম্বর নাগরিক। আমার বাড়ির দিকে তাকাইলো হিসাব করে তাকাইতে হয়, কেননা সিসি ক্যামেরা লাগানো। জানে কেউ যদি উল্টা তাকাইলো হইতে পারে পোস্টিং বিলকুল রাঙ্গামাটি না খাগড়াছড়িতে কইরা দিবে, বাড়ির ভিতরে যে আছে। আপনি কি দিয়া মনকে সান্ত্বনা দিবেন? আমেরিকালারা সান্ত্বনা দিতে পারবে হয়তো মনকে, যে আমি আমেরিকান নাগরিক ছিলাম। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? 2টা কাজ করেন, 2টা কাজ সমাধান হয়ে যাবে। পারবেন? বলবো, যখনই ঘুমাবো তখনই আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? কি করবেন? যখনই ঘুমাবো, ভালো মতে গাঁথেন, শয়তানে গাঁথতে দিবে না। যখনই ঘুমাবো তখনই মাপ চায়া ঘুমাবো। হাত উঠানের দরকার নাই, বৈশও দরকার নাই, উজুর সাথেও দরকার নাই। শুধু মুখ দিয়ে বলে দেন আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম। পারবেন? 6 মাস করেন কন্টিনিউ, 6 মাস। খোলা আকাশের নিচে আল্লাহর উপর আমার পুরা বিশ্বাস, আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো, খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে। ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমান, নাইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। ওই দিন কবরে মাপ চাইতে হবে, আল্লাহ তাকায় দেখবে না। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, নামান। একটা শব্দ কোরআনে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহর ঘর খালি আর আপনি ভাবতেছেন আপনার বাংলো আবাদ হবে, আপনার বাড়ি আবাদ হবে, আপনার ঘর আবাদ হবে। আবাদ বুঝেন? আল্লাহর ঘর খালি আর আপনি ভাবছেন আপনার বাংলোতে আপনি খালি আবাদ থাকবেন, ঠিক না? সুখে থাকবেন? ইম্পসিবল।
এই জন্য কোথাও সুখ নাই, বাংলোতেও সুখ নাই, অট্টালিকায়ও সুখ নাই, ওই ঝুপড়িতেও সুখ নাই, কোথাও আজকে সুখ নাই, কারো কাছে সুখ নাই। কোরআন এটাই ইঙ্গিত দিছে, আমার ঘর খালি, তোমরা থাকবে সুখে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, ঘরটা জলদি বলেন, এমন না হোক লাল কার্ড দেখায় দেয়। আল্লাহ আমাদের মোহতাজ না, কোরআনে বলে দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করে ফেলবো। বৎসর না হোক 5 বৎসরে ফার্নিচার চেঞ্জ করে। যুবকরা, এই মজমার যুবকরা বৎসরের 6 মাসে না হইলেও বৎসরে মোবাইল চেঞ্জ করে। নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না। আল্লাহ বলে তোদেরকেও চেঞ্জ করে দেবো, নতুন নিয়ে আসবো, ব্র্যান্ড নিউ। ফালা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোদের মতো নিমক হারাম হবে না, তোদের মতো অকৃতজ্ঞ হবে না, তোদের মতো কপাল পোড়া হবে না, তোদের মতো হতবাগা হবে না, তোদের মতো নিকৃষ্ট হবে না। আমি ডাকি তারপরও আসিস না। বলে আমার অফিস, বলে আমার আদালত, বলে আমার মেইল, বলে আমার ফ্যাক্টরি, বলে আমার হাট, বলে আমার বাজার, বলে আমার ক্ষেত, বলে আমার খামার, বলে আমার বাড়ি, বলে আমার ঘর, বলে আমার রোড, বলে আমার ঘাট, আমি সর্ব জায়গায় ব্যস্ত, যেতে পারতেছি না। চেঞ্জ করে দিবে, লাল কার্ড দেখা দিবে। এই লক্ষণই বাংলাদেশের দেখা যাইতেছে। নাইলে 2-2টা সপ্তাহ ধরে, গত বৃহস্পতিবারে ভূমিকম্প, এই বৃহস্পতিবারে ভূমিকম্প, টানা 3 দিন ভূমিকম্প। কি ইঙ্গিত দেয়? কে কি বলুক আর না বলুক ওটা আমার বিষয় না। আমি বিজ্ঞানের চোখে দেখি না, আমি কোরআনের চোখে দেখি। আমি বিজ্ঞানের চোখে দেখি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসের চোখ দিয়ে দেখি। আমার বুলি তো ভিন্নই হবে। আমি তো আর বিজ্ঞানের চোখ দিয়ে দেখি না। প্লেট উঠা গেছে আর নাইমা গেছে, প্লেটটা কে বিছায় গেছে? ইংরেজরা বিছায় দিছে প্লেট। ইন্ডিয়ান প্লেট আর বাংলাদেশের প্লেট আর বার্মার প্লেট কে বিছায় গেছিল? আরে বলেন না, না ব্রিটিশ বিছায় গেছে, ঠিক না? নাইলে আমাদের দেশের কোনো দল বিছায় গেছে, ঠিক না? ওটা লইরা গেছে, ঠিক না? বিছাইছে কে? যে বিছাইতে পারে ও লড়াইতেও পারে, যে লড়াইতে পারে ওটাকে আবার ঠিকও করতে পারে। লড়বে না তো লড়বে না কেন? মসজিদ তো খালি। আজান দিয়েও তো দায়িত্ব তো আনা যায় না। যুবক তো নেটে আসক্ত, শুধু সরকার বলে মাদকে আসক্ত, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। মাদকের চেয়ে বেশি আসক্ত তো আমার যুবকরা নেটে। মাদকের চেয়ে বেশি ক্ষতি করতেছে ওদের যৌবনকে নেট, ইন্টারনেট। বিশ্বাস হয় না? সুশীলরা তো মুখ খুলবে না, শিক্ষিতরা তো মুখ খুলে না, ডাক্তার জাইনও বলে না। চ্যালেঞ্জ আমার সাথে, ওদের নেটে আসক্ত হয়ে ওদের যৌবন মাটিতে মিশতেছে। দিনের ভিতরে 14 বার হট হইলে কোত্থেকে যৌবন থাকে? ওরা তো দিনের ভিতরে 14 বার গরম হয়, আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান, আমি ইশারায় বুঝাইলাম, ইশারায় 4-5 জন মিলা 14 বার ডেলি গরম হয়। প্রবাদ বাক্য তো কয়েকদিন পরে ঠিক হবে। বাংলাদেশের মেয়েরা নেটে আসক্ত হয়ে কুড়িতে বুড়ি হবে, আর এই যুবকরা অল্প বয়সে যৌবন হারায়া প্রথম রাত্রেই উইকেট পড়ে যাবে। অথচ যদি সুরক্ষিত রাখতো যৌবন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া মুসলমান যুবক যদি দুনিয়া যৌবন সুরক্ষিত রাখতো, একদিন আসবে যৌবন এক্সপোর্ট হবে। লেখা রাখেন আমার কথা। হোয়াটরা এসা বলবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার অর্থ সব আমার, টিকেটও আমার, তোকে নিয়ে যাব, আমার যৌবন দরকার, তুই এনজয় করবি আমার সাথে, তোর কাছে যৌবন আছে, চল আমার সাথে। আমি চিনি ওই দুনিয়ায় যৌবন নাই, কতটুক আছে আমার জানা আছে। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই চোখে, আর বাকি সব দেখে ফেলছি। হ্যাঁ হ্যাঁ,
এই যুবকরা তো যৌবন নষ্ট করে দিতেছে শুধু ইন্টারনেট দিয়া। মাদকের চেয়ে বেশি আসক্ত ওরা ইন্টারনেটে। বলা তো যায় না, আবার কেস লেগে যাবে, এই জন্য নাহলে বলে দিতাম বুঝানোর জন্য। না না না, এত কাঁচা না। শুধু এতটুক বুঝেন, অল্প একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ভুল তো করছে খালি নেটটা বন্ধ করা। এই জন্যই তো যুবক মাথা নষ্ট হয়ে গেছে। ওরা তো নেটে আসক্ত। আমি তো এই জন্যই কাঁদি। আমার তো ওদেরকে দেখলে কান্না আসে, এই যুবকদেরকে দেখলে, যে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে নেটের কারণে। সারা দিন ইন্টারনেট দেখে। তওবা করো, আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। উঠাউঠি করবো না।